শুরুতে জানিয়ে দেব নাসারুল্লাহ শহীদ হওয়ার পর হিজবুল্লাহর প্রতি জর্দানিদের সমর্থন। জানিয়ে দেব লেবাননে স্থল অভিযান শুরু করল ইসরায়েল। এছাড়া রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত 6.5 লাখেরও বেশি সেনা নিহত দাবি ইউক্রেনের। অন্যদিকে মার্কিন দূতাবাস দখল নিতে ছুটে যাচ্ছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। নাসারুল্লাহ শহীদ হওয়ার পর এবার হিজবুল্লাহর প্রতি জর্দানিদের সমর্থন। গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসক গোষ্ঠী অপরাধযজ্ঞের ধারাবাহিকতায় ফিলিস্তিনের সমর্থন ফ্রন্টে অংশগ্রহণের কারণে জর্দানবাসীরা হিজবুল্লাহর দিকে ঝুঁকছে। হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতে জর্দানের জনগণের প্রতিক্রিয়া উল্লেখ করে একটি প্রতিবেদনে রাই আল ইউম বলছে, লাবিক এবং নাসারুল্লাহ আম্মামে প্রথমবার শোনা গিয়েছিল এবং গাজার সমর্থনের জন্য হিজবুল্লাহর প্রতি জর্দানের জনগণের মধ্যে সমর্থন ব্যাপকভাবে বেড়েছে। পার্সটুডের মতে রাই অলিউম লিখেছেন, গত কয়েক ঘন্টায় রাজধানী জর্দানের আম্মামে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর রঙিন ছবি একটি বিশেষ উপায়ে প্রকাশিত হয়েছে। এই মিডিয়া লিখছে, বৈরুতের শহরতলিতে তার হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ করছেন এবং সমাবেশের সময় ঘটেছিল এবং শত শত জর্দানবাসীর বিশেষ উপায়ে নাসরুল্লাহ ছবি তুলছিল এবং হত্যার নিন্দা করছিল। এই বিক্ষোভে জর্দানবাসী ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। রাই আল ইউম এর প্রতিবেদনে আরও লিখছে, লেবাননে হিজবুল্লাহ এবং লাবিক নাসরুল্লাহর প্রতি সমর্থনের স্লোগানে গাজার সঙ্গে লেবাননের ভাগ্যে প্রকাশিত হয়েছে এবং এটি জর্দানের মধ্যে প্রথমবারের মতো ঘটেছে। গাজার সমীকরণ জর্দানবাসীদের মধ্যে পরিস্থিতিকে অশান্ত করছে এবং গাজার প্রতি এই আন্দোলনকে সংহতির কারণে জর্দানে হিজবুল্লাহ জনপ্রিয়তা বেড়েছে। রাই আল ইউম লেবাননের প্রতিরোধের প্রতি জর্দানের ইসলামী আন্দোলনের নেতাদের অভূতপূর্ব সমর্থনের দিকেও ইঙ্গিত করছে এবং গাজায় চালানোর জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলকেও দায়ী করছেন। এদিকে লেবাননে এবার স্থল অভিযান শুরু করল ইসরায়েল। সব শঙ্কাকে সত্য করে এবার লেবাননে স্থল হামলা শুরু করছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দিয়েছে লেবাননের সীমান্তে ঢুকে পড়েছে ইহুদিবাদী সেনারা। ইসরায়েলের দাবি করছে হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু করে চালানো হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, কয়েক ঘন্টা আগে হিজবুল্লাহর কাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামের নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করছে সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে। এর আগে দখলদার ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে সরে যায় লেবাননের সেনারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার রাতে লেবাননের সেনাবাহিনীর সেনারা সরে যেতে শুরু করেন। স্থল হামলা দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওস জানিয়েছে, দখলদার ইসরায়েলের নিরাপত্তা পরিষদ লেবাননে সীমিত এবং স্বল্পমেয়াদী স্থল হামলার অনুমোদন দিয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনাদের উত্তর লেবানন দখল করার পরিকল্পনা নেই বলে সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে 6.5 লাখেরও বেশি রুশ সেনা নিহত দাবি করছে ইউক্রেন। 2022 সালে ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 6,51,814 সেনা নিহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেনের সেনাবাহিনী। সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 31 মাসে 6.5 লাখেরও বেশি রুশ সেনাকে নিহতের পাশাপাশি রুশ বাহিনী 8,859টি ট্যাঙ্ক এবং 17,476টি সাঁজোয়া যান, 25,495টি সাধারণ যানবাহন, 18,795 গোলাবারুদের মজুত এবং 1,205টি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, 762টি এয়ার ডিফেন্স সিস্টেম, 369টি যুদ্ধবিমান এবং 328টি হেলিকপ্টার এবং 16,186টি ড্রোন, 28টি যুদ্ধজাহাজ এবং গানবোট, এছাড়া একটি সাবমেরিন ধ্বংস করছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার সামরিক বাহিনী বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দাবির কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সোমবার যেদিন এই বিবৃতি দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী, সেই দিনে রুশ বাহিনীকে ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দোনেস্কে 3 জন নিহত এবং জাপোরিঝিয়ায় 16 জন আহত হয়েছেন। এদিকে মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটে যাচ্ছে হাজার হাজার জনতা।
ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহ হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। তার রেশ ছড়িয়েছে ইরাকেও। শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী নাসরুল্লাহর হত্যার প্রতিবাদে বাগদাদের রাস্তায় নেমে আসেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভরতরা বাগদাদের মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করেন, তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা প্রদান করে এবং তাদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরা বলছেন, যুক্তরাষ্ট্র ও তার দোসররা তাদের বেইমানের মাধ্যমে কখনো বিজয় অর্জন করতে পারবে না। সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকা সবসময় আমাদের উপর নজরদারি করে যাচ্ছে, কিন্তু আমাদের মুখোমুখি হওয়ার সাহস নেই তাদের, তাই তারা বেইমানের পথ বেছে নিয়েছে। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের বিমান হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে চালানো এই বিমান হামলায় সহস্রাধিক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল ও তার মিত্ররা প্রায় সব দেশ ওই হামলার নিন্দা জানিয়েছেন। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম। সোমবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। ভাষণে শেখ নাঈম বলেন, ইসরায়েলের সেনাবাহিনী যদি স্থলভাগ দিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা তাদের মোকাবিলা করতে প্রস্তুত। সেই পেজার বিস্ফোরণ থেকে শুরু, তারপর থেকে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে আমাদের সেক্রেটারি সহ একের পর এক কমান্ডারকে শাহাদাত বরণ করতে হয়েছে। হামলার তীব্রতা আমাদের সেনারা এবং লেবাননের সাধারণ জনগণকে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু যা কিছু হোক, আমরা লেবানন এবং এই দেশের জনগণকে রক্ষা করব। গাজা এবং ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেসব সঙ্গে নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। আমাদের শহীদ নেতা নাসরুল্লাহ যেসব নির্দেশনা দিয়ে গেছেন, আমাদের সেসব স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন, সেগুলোর প্রতিটি বাস্তবায়ন করা হবে। টেলিভিশনে প্রচারিত ভাষণটি কোথায় এটি ধারণ করা হয়েছে তা অবশ্য জানা যায়নি। শেখ নাঈম কোথায় অবস্থান করছেন তাও এখনও অজানা। ইরানে ক্ষমতাসীন ইসলামীপন্থী শাসক গোষ্ঠীর সরাসরি মদদ এবং তত্ত্বাবধানে 1985 সালে লেবাননে আত্মপ্রকাশ করে হিজবুল্লাহ। লেবাননের রাজধানী সরাসরি সংশ্লিষ্টতা না থাকলেও আড়াল থেকে দেশটির জাতীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে গোষ্ঠীটি। জন্মলগ্ন থেকেই হিজবুল্লাহ ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়েছে। গোষ্ঠীটির সাবেক সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং 1992 সালের গোষ্ঠীটির জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। শনিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলায় সোরাব বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে নিহত হয় হাসান নাসরুল্লাহ। 2023 সালে 7 অক্টোবর হামাস যোদ্ধা ইসরায়েলের অতর্কিত হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করলে হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবানন ইসরায়েল সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেসবের জবাব দেওয়া শুরু করে। উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় গত 11 মাসে নিহত হয়েছেন শত শত সামরিক বেসামরিক মানুষ। তবে গত এক সপ্তাহ ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছেন গোষ্ঠীটির কয়েকজন শীর্ষ কমান্ডার। ইসলামিক বক্তা এবং স্কলার হিসেবে পরিচিত শেখ নাঈম কাসেমও হিজবুল্লাহর প্রতিষ্ঠাকালীন